গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী বলছে, তাই নাকি? একটা কথা বলি, আপনাদের মতো লোকেরা না আমাদের মতো মেয়েদেরকে তো দমিয়ে রাখতে চায়। কেন বলুন তো? কারণ আপনারা আমাদের মতো মেয়েদেরকে ভয় পান। কারণ আমরা যেমন ঘরের লক্ষ্মী মা দুর্গা হতে পারি, তেমনি কিন্তু আপনাদের ব্যবহারে কিন্তু আমরা কালী পুজোও কিন্তু হতে পারি। তাই তো আপনারা ভয় পেয়ে আমাদেরকে এইভাবে দমিয়ে রাখতে চান, যাতে আপনাদের বিপদে না পড়ে। তাই এদিকে ম্যানেজাররা কমলি বলে, ফাটিয়ে দিয়েছো শুভদি, জিও শুভদি জিও। আর তখন সবাই হাত তুলে আর সবাই বলে হাততালি দেয়। তখন কমলি বলে, শুধু হাততালি দিলে হবে না, স্লোগান গাইতে হবে, শুভদি জয় হোক বলে। তখন সবাই স্লোগান গায়, শুভদি জয় হোক এইসব বলে। তখন রায়নার বাবা কিছু বলতে গেলে ওদের গুরুদেব বলে, দাঁড়াও, কিছু বলতে হবে না, চুপ করে এখানে দাঁড়াও, আমাকে কিছু বলতে দাও, এইসব বলে। এদিকে শুভ একের পর এক কথা বলতে চলে। তখন গুরুদেব বলে, ঠিক আছে, তুমি যখন এই বিয়েটা দিলে, দেখবে তুমি কতটা বিপদে পড়বে। তখন শুভ বলে, দুটো ভালোবাসার মানুষকে যদি এক করতে গিয়ে আমি বিপদে পড়ি, তাহলে পড়বো, তাতে আমার কোনো যায় আসে না। এদিকে আদি বলে, এত কনফিডেন্স নিয়ে শুভকে কথা বলতে আমি আগে কখনো দেখিনি। এদিকে শুভ দাদু শ্বশুর দেখে ভিডিওটা আর বলে, শুভ, বাহ, খুব সুন্দর তুই লড়াই করেছিস, আমি চাই তুই এভাবে সারা জীবন লড়ে যা। তখন ওর দেওর বলে যে, হ্যাঁ দাদু, সত্যিই খুব ভালো করেছি। এদিকে সব পাড়ার লোকেরাও দেখে, একজন বলে, একটা মেয়ে কখনো বিয়ে দিতে পারে? আর একজন বলে, কেন পারে না, আমরা তো সমাজকে বদলে নিতে পারি। তখন বলে, ঠিকই বলেছে এই কথাটা। এদিকে বস্তির সব মানুষেরা ওদের হাতে টমেটো ডিম থাকলে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারে গুরুদেবের মাথায়। আর গুরুদেব তখন অবাক হয়ে যায়। তখন শুভ বলে, তোমরা একটু চুপ করো, তোমরা শান্ত হও, কেন তোমরা এরকম করে মারছো? তখন আদি বলে, যদি তোমরা ওদের সঙ্গে এরকম ব্যবহার করো, তাহলে ওদের আর তোমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? ওদেরকে তোমরা ক্ষমা করতে শিখো, তবে কিন্তু পার্থক্যটা তুমি বুঝবে নাকি? ঠিক তখনই রায়নার বাবা ওর পকেট থেকে গুলি বের করতে যায়। তখন গুরুদেব বলে, দাঁড়াও, তুমি এতটা উত্তেজিত হও না। তখন রায়নার বাবা বলে, মানে আমি তাহলে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না? তখন বলে, কিছু আগে করার আগে দুপা পিছিয়ে যেতে হয়, তুমি তো দেখো নাকি, এই প্রতিশোধ আমি ঠিক নেব। বলে গুরুদেব বলে, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, সেদিনকার জন্য তুমি প্রস্তুতি হয়ে থেকো শুভ। তখন শুভ বলে, ঠিক আছে, আমিও প্রস্তুত হয়ে থাকছি আর আপনিও থাকবেন, বলে সেখান থেকে চলে যায়। তখন মিম ব্লগ করতে লাগে আর বলে, দেখুন আমাদের বিয়েটা সুসম্পন্ন হয়েছে, আমাদের কাপল আর কপলকে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব, বলে তখন সবাই বাড়ির দিকে চলে যায়। এদিকে শুভ কমলিকে বলে, কমলি তাড়াতাড়ি চল, ছেলেটা আমার কখন থেকে একা একা আছে। তখন কমলি বলে, একদম চিন্তা করো না, তোমার মেয়েকে পাশের ঘরে একটা ঠাম্মির কাছে আমি রেখে এসেছি গো। তো আর তখন আদিকে বলে, তুমিও এসো। তখন শুভ চলে গেলে কমলি ওরা আদিকে বলে, বড়দেবু, তুমি এক কাজ করো, মনে হচ্ছে শুভজি তোমার প্রতি একটু রাগটা কমেছে, তাই বলছি তুমি যাও আর রাগটা কমাও, আর এই কমলি তোমাদের মাঝে যাবে না। এদিকে রায়বাড়িতে দেখছে সবাই ভিডিওটা, সবাই মিলে ঋদ্ধি, ওর মা, সবাই মিলে ওর মেজো কাকুমণি, আর সেখানে ডোনার মোহনাও দাঁড়িয়ে থাকে আর বলে, এই তো, এটাই তো ওদের কীর্তিকলাপ, একটা কিছু করেছি করেনি সেটা নিয়ে একদম বাহবা দিতে লেগেছে। বাড়ির বউ ছেলেদের সঙ্গে যুদ্ধ করে একটা মেয়েকে বিয়ে দিচ্ছে, সেটা নিয়ে কি বলবে? তা না তো বলছে খুব ভালো কাজ করেছে। অন্যদিকে আদি শুভকে কিছু বলতে চাইলে শুভ বলে, তুমি একটু চুপ করে বসো তো, তোমার যেন কোন জায়গাটা কেটে গেছে, আগে তোমাকে মলমটা লাগিয়ে দিই। তখন আদির হাতে মলমটা লাগিয়ে দেয়। আর আদি তখন মনে মনে বলে, মনে হচ্ছে শুভ এবার আমার প্রতি রাগটা একটু কমেছে। এবার শুভকে বললে শুভ নিশ্চয়ই বাড়ির দিকে যাবে। তখন আদি বলে, শুভ চলো না বাড়ি ফিরে যাই, তুমি বলো কতগুলো মানুষ তোমার বিরুদ্ধে আছে, ওরা যখন তখন তোমার প্রতি হামলা করতে পারে, তাই বলছি চলো আমরা বাড়ি ফিরে যাই। আর একটা কথা তো তুমি মানো, আমরা দুজনে যদি একটা কাজে জড়িত থাকি, তাহলে কিন্তু আমরা সব কিছুতে আমরা জয়ী হয়েই ফিরবো। তখন শুভ বলে, তা কিন্তু ঠিক বলেছো তুমি, তুমি যদি আজকের দিনে পাশে না দাঁড়াতে, তাহলে কত বড় যে বিপদ হয়ে যেত, আমি হয়তো ছেলে মেয়ে দুটো সুসম্পন্নভাবে বিয়েটাই দিতে পারতাম না। তখন আদি বলে যে, চলো না, একমাত্র আমার মেয়েটার কথা ভেবে তো তুমি চলো, এরকম একটা জায়গাতে ওই মেয়েটাকে নিয়ে তুমি মানুষ করতে পারবে বলো? তখন শুভ বলে, না গো আদি, আমি এখানেই থাকতে চাই। একটা কথা আমি বুঝতে শিখেছি যে আমার নিজের প্রতি নিজের আরও যেন আত্মবিশ্বাস বাড়ছে, আমার নিজের পায়ের মাটিটাকে আমি শক্ত করছি। আর দেখো আমার বস্তিতে সবাই, আমার বাড়ির লোকে আমাকে এতটা বিশ্বাস ভরসা করতে পারেনি, কিন্তু তারা আমাকে কতটা বিশ্বাস ভরসা করে আপন করে নিয়েছে। আমার বিপদের সময় ওরা আমার পাশে কীভাবে দাঁড়াচ্ছে, আর আমি ওদেরকে বিপদে ফেলে রেখে চলে যাব? না, আমি কখনোই যাব না। আজকে তুমি রাত্রে খেয়ে যাবে, বলে শুভ দিকে রান্না করতে চলে আসে। তখন আদি মনে মনে বলে, না, শুভকে এইভাবে একটু একটু করে
ওকে ভালোবেসে আমাকে নিয়ে যেতে হবে। ওর তো আমাদের প্রতি খুব রাগ হয়েছে, আমরা তো খুব অন্যায় করেছি শুভর প্রতি। ঠিক তখনই আদিকে ফোন করে শ্রমিক আর বলে, আমরা সেই ভিডিওটা দেখেছি আর আমরা শুভকে খুঁজতে যাচ্ছি, আজ খুব তাড়াতাড়ি শুভকে নিয়ে আসবো। এদিকে কমলি ম্যানেজারকে ফোন করে বলে, সিংহ ম্যানেজার বাবু আপনি বাড়ি চলে গেলেন, তাই এখানে যে কত কী হয়ে গেল আপনি দেখেই গেলেন না কো। এদিকে ডোনা ঋদ্ধি সবাই মিলে শুভর বাড়ি খুঁজতে থাকে আর ঠিক তখনই কমলিকে দেখতে পায়। আর কমলিকে তখন জিজ্ঞেস করলে কমলি বলে, শুভ কোথায় আছে আমি কী করে বলবো, আমি জানি না কো। তখন মোহনা বলে, কেন ওই ভিডিওটাতে ঢ্যাং ঢ্যাংকে নাচছিলা আমরা দেখলাম না কো, তুমি মিথ্যা কথা বললে হবে, হ্যাঁ তুমি জানো। তখন ঋদ্ধি বলে, কমলি বল না শুভ কোথায় আছে, আমরা শুভকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই, আমি জানি যে তুই জানিস। এদিকে আদি শুভকে বলছে, শুভ চলো না আমরা আজকে রেস্টুরেন্টে কোথাও খেয়ে আসি। তখন শুভ বলে, তাহলে এই খাবারগুলো তো নষ্ট হবে। তখন আদি বলে, তাও তো ঠিকই বলেছো, তাহলে এক কাজ করে চলো কমলিকে ডেকে নিয়েছি, ও তো খাবে। তখন শুভ বলে, কমলি ঠিক নিজের ইচ্ছাতে চলে আসতে পারবে। তখন বলে যে, তাহলে চলো আমাদের মেয়েদের জন্য কিছু জামা কিনে নিয়ে আসি। তখন শুভ বলে, কি ব্যাপার গো, তুমি বারবার করে আমাকে যে কোনো উপায়ে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাও, তুমি যদি ভেবে থাকো আমাকে জোর করে নিয়ে যাবে তাহলে কিন্তু হবে না কো, তার ফল কিন্তু খারাপ হবে। ঠিক তখনই ডোনা এসে বলে, কেন খারাপ হবে, বাবা এখানকার আছো বর্ধভাই তোমাকে ফিরিয়ে নিতে এসেছে, আবার তুমি নাকি বর্ধভাইকে হুমকি দিচ্ছ যে কিছু করবে বলে। শোনো, তখন ওর মেজবনি বলে, শুভ চল আমি তো এসেছি বাড়ি ফিরে নিয়ে যেতে। তখন শুভ বলে, তোমরা যখন সবাই এসেছো এখানে তখন এক কাজ করো, আমার ঘরে তো এমন কিছু খাবার নেই, তোমরা জল মিষ্টি খেয়ে তোমরা যাবে সেখানে। তখন আদি বলে, শুনো ওকে ওর নিজের মতো থাকতে দাও, আমি তো এখানে আছি তোমরা তো জানো, তা সত্ত্বেও কেন তোমরা এখানকার আসলে। তখন রূপ ঋদ্ধি সবাই বলে, কেন আমরা শুভকে পেয়েও আমরা শুভকে নিতে আসবো না কো, তাই আমরা ফিরিয়ে নিতে এসেছি। তখন এদিকে ডোনা বলে, ও তুমি চাও যে তোমাকে হাতে পায়ে ধরে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাক নাকি, মানে তুমি নিজেকে খুব বিশাল কিছু মনে করো যে আমাকে জোর করে এই বাড়ি থেকে নিয়ে যাক এসব চাও, তাই তো তুমি এই ভিডিওটা করলে, যাতে এক ঢিলে দুটো পাখি মারা যায়। এক হচ্ছে তুমি কোথায় আছো সেটাও সবাই জানতে পারে, আর সবার কাছে একটু মহান সাজার ভালো হয়ে যেতে পারলে, এসব বলে মোহনা ওকে ছোটো করে। তখন আদি বলে, ডোনা তুমি একদম চুপ করো, তুমি এসব কি বলছো, ওকে ওর মতো থাকতে দাও, ও কোনো মহান সাজে নেখো, ও তো 100বার করে বলছে যেতে চাইছে না, আর তাছাড়া আমাদের সাথে এসব নিয়ে কথা হয়ে গেছে, ওইখানেই থাক। তখন রূপ বলে, কেন যাবি না, আমি তো বলছি তোর প্রতি খুব অন্যায় করেছি আমরা সবাই মিলে, আমরা তো ক্ষমা চাচ্ছি। ঠিক তখনই আদির ঠাম্মি আসে আর বলে, শুভ ওদের কথায় তুই বলিস না, ওদের মুখে এক কথা আর মনে এক কথা, ওরা বাড়িতে নিয়ে যে আবার ঠিক এরকমই ব্যবহার করবে। তখন শুভ বাইরে আসে আর তখন ওর ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি পায়ের ব্যথা নিয়ে তুমি এত দূর চলে আসলে। তখন ওর ঠাম্মি একটা চাদর বের করে আর শুভকে দেয় আর বলে, এই জিনিসটা তোকে দিতে এসেছি, তোর তো খুব প্রয়োজন, দেয় আমি ভিডিওটা দেখেছি, তুই সত্যি খুব ভালোভাবে লড়াই করেছিস, আমার মনে হয়েছে তুই পারবি। আর তাছাড়া ওই বাড়ি থেকে বেরিয়ে এসে তুই দেখিয়ে দিয়েছিস যে স্বামীর সংসার ছাড়াও তুই একা লড়াই করতে পারিস, আর তাহলে নিজের জন্য কতটা করতে পারবি এসব বলে। তখন ওর মেজো কাকুমনি বলে, মা আপনি এসব কী বলছেন, তো হ্যাঁ যেটা ঠিক সেটাই বলছি, ওই মানুষগুলোর কাছে আবার ফিরে গেলে তোকে আবার ঠিক এইভাবেই অপমান করবে, তাই বলছি তুই নিজের পায়ের মাটিটা তুই নিজে শক্ত করে তোল। তখন শুভ বলে, ঠিক বলেছ ঠাম্মি, আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। আর এইসব কথাও ঠাম্মি বলাতে ডোনার মোহনা খুব খুশি যে বাড়িতে যেতে বারণ করছে বলে। তখন রূপ আবারও বলে, মা ওকে আমরা বাইরে নিয়ে যাই, এখানে ছোট্ট মেয়েটাকে নিয়ে কী করে মানুষ হবে বলো। তখন শুভ বলে, কেন এখানে কি আর বাচ্চারা মানুষ হয় না, আমার মেয়েও ঠিক এইভাবেই মানুষ হবে আর আমি এইভাবেই মানুষ করতে পারবো, তোমরা একদম চিন্তা করো না গো, আমি এখানেই থাকবো এসব বলে। তখন আবারও ওরা বলে, চল না শুভ, না আমি যাব না গো। তখন ওর ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি এখানেই থাকবো গো, আমি এখানে খুব ভালো আছি। আগাম পর্বে দেখতে হবে যে গুরুদেবকে সবাই বলছে ওর সান্ডা পান্ডারা যে আপনি একবার বলুন ওদের বাড়ি ঘর বাড়ি সবকে আমি ছাড়খাড় করে দিয়ে আসবো। তখন গুরুদেব বলে, অতটা উত্তেজিত হয়ে না, একটু শান্ত হও। এদিকে বস্তির সবাই আসে আর সবাই বলে, আমরা সানি আর রায়নার বিয়ের সম্বন্ধে ভাবছি যে একটা পার্টি দেবো, একটা অনুষ্ঠান করব, তাই তুমি আমাদের সেই পার্টিতে থাকবে নতুন অতিথি হয়ে, একদম ফার্স্ট অতিথি এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে?